আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো দই। সেটা করতে যা যা লাগছে, আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। প্যানে অর্ধেকটা দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে জালে করা যাবে না, তাহলে পুড়ে গেলে তিতা তিতা লাগবে। এই দেখুন আমার ক্যারামেলটা কি সুন্দর বাদামি কালার ধারণ করেছে। এবার আমি একটা জগে মিল্ক ভিটা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার ক্যারামেলের ভিতরে ঢালতে থাকবো অল্প অল্প করে। ক্যারামেল দলা হয়ে গেলে আপনারা কোনো ভয় পাবেন না, এটা আস্তে আস্তেই গলে যাবে। এবার সম্পূর্ণ দুধটা ঢেলে দিব, তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো। আর ওই যে অর্ধেক চিনি ছিল সেটা এবার দুধের ভিতরে দিয়ে হাই হিটে দুধ জাল করতে থাকবো। আমার দুধটা যখন বসিয়েছিলাম তখন আমি একটা কাঠি দিয়ে মেপে রেখেছিলাম। এখন আমার দুধটা টেনে গেছে, আমি আবার ওই কাঠিটা দিয়ে মেপে নিচ্ছি। আগে এতটুকু ছিল, এখন সেই কাঠির মাপের অর্ধেক হয়েছে। আমার দুধটা ঠিকঠাক মতো জাল হয়ে গেছে। আমি এবার যেই পাতিলে দইটা পাতবো সেই পাতিলটা গরম চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো। এবার দুধটাকে অনবরত নেড়ে ঠান্ডা করতে থাকবো। জোরে জোরে করে নাড়তে হবে, তাহলে ঠান্ডা হবে, বেশি ঠান্ডা করা লাগবে না। এবার আমি একটা দইয়ের বীজ নিয়ে নিয়েছি। 30 টাকা দামের একটা দই কিনে নিয়ে এসেছিলাম। সেই দইটাকেই একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিব। দইয়ের বীজ ছাড়া কিন্তু দই পাতা যাবে না, তাই আমি দইটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এটাকে দইয়ের বীজ বলে। এখন ফেটানো হয়ে গেলে সাইডে রেখে আমি দুধটা হাত দিয়ে দেখেছি, এখনও অনেক গরম আছে, তাই আমি এটাকে আরেকটু ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা না, যেমন কুসুম গরম যেন থাকে। আমার দুধটা একটু বেশি গরম ছিল, এর জন্য এটাকে আরেকটু ঠান্ডা করে নিলাম। এবার ঠান্ডা হয়ে আসছে, দইয়ের বীজটা ওই দুধের ভিতরে ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব, যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। যেই পাতিলে দই পাতবো সেই পাতিলটা নিয়ে এবার বাটিতে যেই অবশিষ্ট দই ছিল সেই দইটাকে ছড়িয়ে দিব, তাহলে দইটা জমতে আরও ভালো হবে। এখন দুধটা যে দই মিলিয়ে রেখেছিলাম সেটাকে ওই মাটির পাতিলে ঢেলে দিব। দুধটা ঢালার পর এই দেখুন কেমন একটা বুদবুদ হয়েছে, এরকম হলে দই ভালো জমে। এবার একটা বাটির ভিতরে পাতিলটা বসিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে নিয়ে একটা কম্বল নিয়ে নিব। কম্বলের ভিতরে দইটা বসিয়ে ভালো মতো পেঁচিয়ে নিব, যেন বাহিরের কোনো বাতাস এই দইকে স্পর্শ না করতে পারে। এটাকে আমি প্রায় 10-12 ঘন্টা রেখে দিলে দইটা ভালো মতো সেট হবে। এবার আমি এটাকে 10-12 ঘন্টা পর নিয়ে আসলাম। দেখুন আমার দইটা কি সুন্দর হয়ে গেছে। কে বলে সনাতন পদ্ধতিতে দই পাতা। এই দই খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি এই দইটাকে একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পর আমি দইটা বের করে নিয়ে এসেছি। এই দেখুন নুসাইবা দই খাওয়ার জন্য কি করতেছে। আমাকে আগে দই দাও দাদু, দই দাও, তাই আমি আগে তাকে দই দিয়েছি। আর আমার দইটা কি সুন্দর সেট হয়ে গেছে। এভাবে করে আপনারা সবাই ঘরে দই বানিয়ে খাবেন। বাহিরের দই কিনে খাওয়ার থেকে ঘরে অল্প সময়ের ভিতরে দই পাতিয়ে খাওয়া যায়। দেখুন নুসাইবা বলতেছে আরও দই দাও, আরও দই দাও। আমার নাতি দই খেতে অনেক পছন্দ করে, তাই তার জন্যই বানানো। এই রমজানে
ইফতারের টেবিলে যদি এরকম একটা দই হয় তাহলেই জমে যাবে। তাই আপনারা সবাই আমার এই রেসিপি দেখে বানাবেন এবং খাবেন। আর আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। তাহলে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।